নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো ওই দিন ছিল বুধবার, তো আমাদের অস্বস্তি ছিল, আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। তো ওই দিন ছিল ঘাট কামানো। দেখুন সবাই ঘাট কামিয়ে নিয়েছি, দিয়ে শাশুড়ি মা বসে আছে, ছেলে ওইদিকে, কাকি শাশুড়ি সবাই, জেঠিমা সবাই। দেখুন এই যে আমার ভাসুরের ছেলেগুলো সব নেড়া হয়েছে দেখুন। তো প্রায় আমাদের মেয়েগুলো সবারই চান, নখ কাটা, শ্যাম্পু সব একবার সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখানে কাকা শ্বশুর, দেওর, বড়মশাই সবাই মিলে কিন্তু লেগেছে চান করতে মেয়েদের পরে। ওখানে দেখুন যে অগ্নিকর্তা ছোটো কাকা শ্বশুর, ওরা হলে চার ভাই। তো যেখানে বসে আছি, তো উনি সবারই লাস্টে করবেন। আর হচ্ছে ওখানে যে গাছের কড়াটা আমি দেখিয়েছিলাম, ওই যে কাকু যেখানে বসে আছে, ওখানে সবাই আজকেই শেষ চান টান সেরে জল দিয়ে। আর এইদিকে দেখুন এই যে 3টি মেয়ে বসে আছে, আর আরেকটি আমার নিজের পিসি শাশুড়ি। তো আর এইদিকে দেখুন অনেকেই সবাই উঠে, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি বসে রয়েছে। এইদিকে আমার বরকে মালা পরিয়ে দেবে আমার ছেলে। তো কোনো মতেতেই ছাড়ছে না। আমি বলছি দাও না, আমি পরিয়ে দেবো। বলছে না মা, তুমি পারবে না, আমি পরিয়ে দেবো। তো ওইদিকে ছেলে দেখুন দুষ্টুগিরি করছে, ও কি বাঁধতে পারবে বলুন? কোনো মতেতেই পারবে না। তো ওকে বললাম সরে যা, আমি বেঁধে দিচ্ছি। দিয়ে আমি বেঁধে দিচ্ছি, বলছি পাপা তোমাকেও খুব সুন্দর লাগছে, মা তোমাকেও লাগছে, আমাকেও লাগছে, আর দিদিকেও ভালো লাগছে। এই দেখুন পুরো লুকটা। তো আমার বাপের বাড়ি থেকে ফোন করেছিল যে কি দেবো। আমি বললাম এই জানেন তো আমাদের বাঙালিদের এই ঘাটে ওঠার এই জামা পোশাক কিন্তু অন্য শুভ কাজে কিন্তু লাগে না। তো আমি বললাম ট্যাক্সু আর গোলগলা গেঞ্জি গরমকালে দিয়ে দেবেন। এইদিকে দেখুন শ্বশুরমশাই চান টান সেরে নিয়ে বসে আছে, আর এইদিকে আমার মেয়ে ছেলেরা সব পাড়ে উঠে বদমাশিগিরি করছে। এইটি হচ্ছে যে ঠাকুমা শাশুড়ি মারা গেছে তার ছোট মেয়ে, এইটি বড়। ওই যে এইটি হচ্ছে আমার পিসি শাশুড়ি মেজো, আর এইটা হচ্ছে ওই ঠাকুমার মেজো মেয়ে। ওখানে ছোটো পিসি শাশুড়ি আমার বসে আছে। তো আমার এই ঠাকুমা শাশুড়িরা হলেন 3, দাদু শ্বশুর হলেন 3 ভাই। তো যে মারা গেছে উনিই ছিলেন আমাদের সবারই বড়। তো ছোট মানে আমার শ্বশুরমশাইয়ের নিজের কাকিমা, ছোট কাকিমা। তো আমাদের চান টান সেরে নিয়ে বেলাবেলি থাকতে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ঘাট থেকে সবাই একে একে করে চলে আসছি। দেখুন একই বর্ষাকাল, মেঘ ঝড়ের দিন, যদি বৃষ্টি আসে। তো এইদিকে দেখুন লাইন দিয়ে আসছি। তো এখানে আমরা কতজন ছিলাম জানেন? 53 জন। দেখুন সবাই আমরা আসছি। আর ওইদিকে শাশুড়ি মা সব ভিজা কাপড়গুলো নিয়েছি। তো মা কাপড় আমাদের ঘাটে দিতে হয়, মাছ ছেড়েছিল, তো আমরা ছাড়িনি, মা বৌমা হয়। মা বললেন যে তোমাদেরকে না দিলেও হবে। তো ওইদিকে চেয়ারগুলো দেখছেন, ওই চেয়ারগুলো কিন্তু লাপিতে বসে ছেলেদের মাথার চুল দাড়ি কামিয়ে দিচ্ছেন, দেখেছেন? তো আসার পরে এখানে দেখুন গামছা দিয়ে ঘিরেছে, দিয়ে ভাড়ার ঘরে আমরা ঢুকেছি। তো ওখানে একটু করে মিষ্টি মুখ করতে হয়, তো সবাই মিষ্টি মুখ করে নিচ্ছি একে একে করে। দেখুন সবাই মিলে যাচ্ছি। তো ওই দিন পুরো উপাস ছিল, মনে হচ্ছে মিষ্টি জলটা খেয়ে বেরে কখন মুড়ি খাবো, কখন মুড়ি খাবো, ওইসব ভাবনা হচ্ছে। তো আমাদের এখানে এরকম নিয়ম রয়েছে, কাদের কাদের এখানে এরকম নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সব জায়গায় আমাদের বাঙালিদের সমান কিন্তু নিয়ম হয় না। আর শ্রাদ্ধ বাড়ি তো সবটুকু একটা ব্লগ ভিডিও দেখানো যাবে না, তো পরের পর ভিডিওগুলো কিন্তু আমি দিতে থাকবো। তো এখানে আরেকটা কথা বলে রাখি, কয়েকদিন হলো আমার খুব শরীর অসুস্থ ছিল, মানে ওই ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার আগে থেকে। সেই কারণে আমি ভিডিও খুব একটা ফেসবুকে বা ইউটিউবে লোড করতে পারছিলাম না, কারণ আমার খুব শরীর অসুস্থ। আর এই যে কাজঘরের ভিডিওটা আমি কিন্তু দেরি করেই ভয়েস দিয়ে দিচ্ছি। ওইদিকে দেখুন একে একে করে আমার ছেলে দেখুন একবার পুচকুটি, সে কোনো মতেতেই কলে চাপবে না, আর না চাপবে ওর পাপা না আমার। সে সবাই যেরকম লাইন দিয়ে যাচ্ছে ওইভাবেই ও কিন্তু যাবে। এইদিকে দেখুন এইটি যে ঠাকুমা শাশুড়ি মারা গেছে, এটি তার বড় বৌমা। আর আমাদের এখানে নিয়ম ছিল যে এই তারা দেখে বাড়ি আসতে হবে। তো কেউ আর ওয়েট করলো না, সবাই চলে আসলো। বলছে না ঝড় বৃষ্টি হবে, তো অনেক অনেক ছোটো বাচ্চা ছিল, সবাই ভয়, সেই কারণে চলে আসছে। এইটি হচ্ছে ওই ঠাকুমা শাশুড়ির বড় ছেলে, এই যে এইটি। আর এইটি আমার মেজো কাকা শ্বশুরের বৌমা, ওই ঠাকুমা শাশুড়ি এটি সেজে ছেলে। আর ছোটো ছেলেকে তো আগেই দেখিয়ে দিয়েছি। তো দেখুন একে একে সবাই মিলে কিন্তু আসছে। আর এইটি হচ্ছে অগ্নিকর্তার বউ, মানে ঠাকুমা শাশুড়ি ছোটো বৌমা।
ওইটি যেইটি যাচ্ছে গামছা মাথায় দিয়ে ওইটি হচ্ছে মেজো। তো এখানে দেখুন এই যে এইগুলো সব দেওয়ার যাচ্ছে। আর এইদিকে দেখুন এই যে আমার শাশুড়ি মা, তো আমার শাশুড়ি মাকে অনেকেই সবাই চিনে। এইগুলো হচ্ছে সব আমার দেওয়ার ছোটো কাকা শ্বশুরের ছেলে, আমার নিজের ছোটো কাকা শ্বশুরের ছেলে। তো এই দিনে সবাই এত খিদায়, মানে কি বলবো, আর এইটি আমার মেজো কাকি শাশুড়ি, খিদায় এত হচ্ছে। আর এই তো কি গরম ছিল, তো ওই দিনে বৃষ্টি হয়নি। ওইটি আমার একটি জায়ের মেয়ে। তো সবাই কিন্তু দুঃখের সঙ্গেও সবাই একসঙ্গে একত্রিত হয়েছে, ওইটাও কিন্তু খুব ভালো লাগলো। সবারই সঙ্গে দেখা হলো, পরিচিত হলো, অনেক আত্মীয় স্বজনরাও এসেছিলেন। তো আমার ঠাকুমা শাশুড়ির কিন্তু অনেক বয়স হয়েছিল। তো ওইদিকে দেখুন সব ওই দিকের কাজ সারা হয়ে গেলে এইদিকে দেখুন রান্নার সব কিছু জোগাড় হচ্ছে। তো বিশেষ কিছু করবে না বললো, আলু পটলের রসা আর ডাল হবে। তো দেখুন এখানে সব কাকিমারা, ওইটার ঠাকুমা শাশুড়ি হন, এটা পিসিমা হন, তো ওরা সবাই কুটছে। আমাদের তো কারো ছোঁয়া নাড়া চলবে না, তো ওরা সবাই কুটাকুটি রান্নাবান্না সব কিছু করছে। দেখুন এদিকে ভাত ফুটছে, তো এদিকে ভাত ফুটছে দেখিয়ে দিলাম। তারপরে মুড়ি খেতে বসে গেলাম। তো চান টান সেরে নিয়ে এসে মুড়ি খেতে বসেছি, কী আরাম লাগছে। আর এইদিকে সব তরকারি হচ্ছে দেখুন। আর এদিকে তো ভাত ফুটছে, এদিকে কিছু ঢাকা দিয়ে দিয়েছি, তো অনেকজনই খেতে রয়েছে। এদিকে মনে হচ্ছে ওখানে ডাল রয়েছে। এই যে সবাই মিলে রান্না করছে রান্নিরা। আর এই যে দেখুন রাত্রেবেলায় খেতে বসে গেছি। তো তিতা ভাত খেতে হয় ঘাটের দিনে, আমার ছেলে তো 4 দিনে খেতে হয়। আর যেদিন ঘাট সেদিন তো আমার ছেলে কোনো মতেতেই খাবে না। ওইদিকে শাশুড়ি মা বলছে একটু মুখে ঠেকিয়ে দাও। তো এখানে দেখুন যে করে একটু মুখে ঠেকিয়ে দিয়েছি, দিয়ে আমি খেয়ে নিলাম। তো ওই দিনে জানেন তো সবারই নিয়ম একসঙ্গে কিন্তু বসতে হয়, আর অগ্নিকর্তার উপর সবাইকে দিই। আর পটলের রসাটা কতদিন পরে তেল মশলা ঝাল পেয়েছি, কী যে ভালো লাগছে। আমি ডাল খাই না, শাশুড়ি মাও ডাল খাই না, তো কী যে ভালো লাগছে, মনে হচ্ছে যেমন ওই আলু পটলের রসা আর ডাল অমৃতের সমান। তো চলুন যাই হোক, বেশি বড় আর ভিডিওটা করব না, সবাই মিলে খাচ্ছি। তো সবাই কিন্তু খুব